আসসালামু আলাইকুম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আমরা সলভ করব। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স, যে কোনো সমঘাতী ম্যাট্রিক্স অর্থাৎ যে কোনো অর্ডারে হতে পারে 2/2 অথবা 3/3 যে কোনো ক্রমে হতে পারে অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স হবে অবশ্যই। আচ্ছা, যে কোনো ক্রমের সমঘাতী ম্যাট্রিক্স এ, যে কোনো একটা ম্যাট্রিক্স যেটা সমঘাতী এ হলে এর নির্ণায়কের মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যে সমঘাতী ম্যাট্রিক্সগুলো ছিল, সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কি ছিল? সমঘাতী ম্যাট্রিক্স আমরা কাদেরকে বলতাম? সমঘাতী ম্যাট্রিক্স কিন্তু আমরা যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করে আবার পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যেত, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হতো সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এখানে কিন্তু ম্যাট্রিক্সের কোনো ভ্যালু দেওয়া নাই, কিন্তু আমাদের এখান থেকে নির্ণায়কের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা কি করা যায় এখন? এটা এখন আমরা এই ম্যাট্রিক্স দুইটা যেটা আছে এটার বোথ সাইড আমরা নির্ণায়ক নেই। তাহলে এটা কি নেব? ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ, এরকম হবে। তাহলে এই স্কোয়ারটাকে বাইরে লেখা যায়, তাহলে এখানে কি লেখা যাবে? ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ, এরকমটা লেখা যাবে। এখন আমরা ডিটারমিনেন্ট অফ এ এটা ভ্যালু একটা ধরে নিই, আমরা যে ধরি ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু এক্স। দেন আমরা এটা কি করতে পারবো? দেন আমরা যেখানে যেখানে ডিটারমিনেন্ট অফ এ আছে সেখানে সেখানে আমরা এখন এক্স বসাই দেবো। তাহলে এটা কত আসবে? এটা আসবে আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে এই এক্সটাকে যদি আমরা এখন পার করে আসি তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0, এরকমটা আসে। এখন এখান থেকে আমরা যদি একটা এক্স এখন কমন নেই, একটা এক্স যদি কমন নেওয়া যায় তাহলে এখানে আসবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা কত আসবে? তাহলে এক্স এর ভ্যালুটা আসবে আমাদের কিন্তু 0 এবং হচ্ছে 1। তাহলে যাহাই এক্স সেটাই কিন্তু আবার হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট অফ এ ছিল। তার মানে এটার ভ্যালু কিন্তু আমাদের ছিল হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট অফ এ, এটা ছিল আমাদের ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমাদের যে ডিটারমিনেন্ট অফ এ ছিল এখন এটার ভ্যালু কিন্তু আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে আমাদের একটা 0 এবং একটা হচ্ছে 1। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? এখানে আমাদের চারটা অপশন আছে, চারটা অপশনের ভিতরে আমাদের কিন্তু অ্যান্সার হবে ঘ নম্বরটা। অ্যান্সার হবে ঘ নম্বরটা। এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। আচ্ছা, আমরা হচ্ছে এই সমঘাতী ম্যাট্রিক্স আরো কিছু প্রপার্টিজ আমরা জেনে রাখি, তাতে আমাদের অ্যাডমিশনের অ্যান্সারগুলো করা সহজ হবে এমসিকিউ গুলোর জন্য। আচ্ছা, এখানে আমাদের দেখো অ্যাডমিশন ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু কিন্তু দুইটা আসছে। একটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু একটা 0, আরেকটা হতে পারবে 1। যদি 0 হয় তাহলে এ ম্যাট্রিক্সটা মানে এটা হবে তখন যখন এ হবে সমঘাতী, এ হচ্ছে কেবল ব্যতিক্রমী, এ হবে ব্যতিক্রমী, এ ব্যতিক্রমী হওয়া লাগবে। আর যদি ডিটারমিনেন্ট অফ এ এটার ভ্যালু যদি 1 হয়, 1 মানে কখন মানে এখানে দুইটা ভ্যালু আসছে না, ডিটারমিনেন্ট অফ ভ্যালু কিন্তু আমাদের দুইটা আসছে, একটা হচ্ছে 0 একটা 1। তাহলে কখন 0 হবে এবং কখন 1 হবে সেটা আমরা এখানে আলাদা করে লিখতেছি। আচ্ছা, তাহলে 1 কখন হবে? যখন এ ম্যাট্রিক্সটা হবে অভেদক, এ ম্যাট্রিক্সটা হবে অভেদক বা অভেদঘাতী ম্যাট্রিক্স হবে, তখন আমাদের এখানে 1 হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস আমরা একটু এক্সট্রা জেনে রাখবো, সেটা হচ্ছে পর্যায়। পর্যায়টা কত হবে? এখানে পর্যায়টা হবে পর্যায় পর্যায় কিন্তু হবে 1, পর্যায় হবে 1। তাহলে এখানে আমরা এক্সট্রা তিনটা জিনিস আমরা জেনে রাখলাম, এক্সট্রা আমাদের এখানে তিনটা জিনিস জেনে রাখলাম। এই তিনটা ডাটা, এই তিনটা ডাটা আমরা কি জেনে রাখলাম? এই তিনটা ডাটা কিন্তু হচ্ছে আমাদের অভেদঘাতী, শুধু অভেদঘাতী না, এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের প্রপার্টি। যদি একটা ম্যাট্রিক্স সমঘাতী হয় তাহলে এইগুলো হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন অনেকে কোশ্চেনটা করে, অনেক স্টুডেন্ট দেখছি এটা কোশ্চেনটা করে। কোশ্চেনটা হচ্ছে যে আমরা এইটা এখানে যে ম্যাট্রিক্সটা আমাদের ছিল, এখানে এখানে ম্যাট্রিক্সটা যেটা ছিল সেটা কি আমাদের সমঘাতী। সমঘাতী হওয়ার জন্য এটা তো এরকম হয়, এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়, এ স্কোয়ার ইকুয়ালস টু এ। তাহলে এখানে আমরা তো এটাও লিখতে পারি যে এ কিউব ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এ। এটা সমান আবার লেখা যাবে যে আবার এ স্কোয়ার কিন্তু আবার এ, তার মানে এ ইন্টু এ, এটা সমান আবারও এ স্কোয়ার, আবার এ স্কোয়ার মানে কি আবারও কিন্তু এ লেখা যাবে। এরপরে আমরা যদি এইভাবে এটা যেতে থাকি, এইভাবে এটা আমরা নির্ণয় করতে থাকি, তাহলে এটা কিন্তু আমাদের একটা জেনারেল কেস দাঁড়ায়, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এন এটার ভ্যালু কিন্তু আবার এই চলে আসে, এ টু দি পাওয়ার এন এটার ভ্যালু আবার এ চলে আসে। তাহলে আমরা তো এটা জানতাম যে
কোনো একটা ম্যাট্রিক্সের n বার যদি আমরা গুণ করি দেন আবার যদি সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে, সেই ম্যাট্রিক্সটা পর্যায় কিন্তু ছিল আমাদের n-1। এটা ছিল কিন্তু আমাদের পর্যায়। তাহলে এখানে আমাদের যে সমঘাতী ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা পর্যায় 1 কেন হলো? এই ম্যাট্রিক্সটা পর্যায় 1 কেন হলো? এই ম্যাট্রিক্সটা পর্যায় 1 এই জন্য হলো কারণ হচ্ছে এরকমভাবে আমরা যতই এরকম গুণ করতে থাকি না কেন, এই গুণগুলোর মধ্যে সর্বনিম্ন যে ভ্যালুটা পাওয়া যাবে, মানে সর্বনিম্ন যে পাওয়ারটা পাওয়া যাবে, সেই পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হবে। এটাই কিন্তু হবে আমাদের পর্যায়। তাহলে সমঘাতী যে ম্যাট্রিক্সটা আছে, এই সমঘাতী ম্যাট্রিক্সের জন্য আমাদের এই 3টা প্রপার্টিজ কিন্তু একটু মনে রাখার দরকার পড়বে। তাহলে আমরা ইজিলি আশা করি যে এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবো। আর আমরা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার হচ্ছে এই অ্যাডমিশন রিলেটেড, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশন রিলেটেড আমরা আরো অনেক ভিডিও আপলোড করব। যে ভিডিওগুলো দেখার মাধ্যমে, সেই টেকনিকগুলোর মাধ্যমে আমরা কিন্তু ভার্সিটি অ্যাডমিশন বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এই এমসিকিউ গুলো খুব দ্রুত সলভ করতে পারবো। এই রিলেটেড ভিডিও আমাদের আবারও চলে আসবে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো এবং হচ্ছে আমাদের সাথে থাকো। ওকে, ধন্যবাদ সবাইকে।